না, গুড মর্নিং সিলেট। সিলেটের সকালের পরিবেশ, কি মুগ্ধ বাতাস। একটু দেখাই সিলেটের গ্রামের দৃশ্যগুলো দেখাই। দেখেন, ঠিক সকালে ফজরের পরের দৃশ্য দেখেন। চারদিকে কিরকম কুয়াশা, বাতাসটা সুন্দর লাগতেছে না? দেখ, কঠিন বাতাস, এখানে ঘুম পারলে এখন। দেখেন গ্রামের দৃশ্যগুলো সত্যি সুন্দর। এই দেখেন, এই যে বাতাস খাওয়ার জন্য সকালে ঘুম থেকে এই যে ব্রাশ করতে করতে চলে আইছি। একটু যদি দৃশ্যগুলো দেখাই, দেখেন পাশে ধান ক্ষেত, তার পাশ দিয়ে বয়ে গেছে সুন্দর একটা ছোট্ট নদী। দেখছেন নিশ্চুপ কি সুন্দর ব্রিজ। সেখানে বসে সকালবেলায় আড্ডা দেওয়ার মজাটা সত্যি আলাদা হবে। এই যে দেখেন, এই যে ব্রিজের মতো আমরা যদি একটু দেখাই, এই যে নৌকা, কি সুন্দর শাপলা ফুল। দেখ শাপলা ফুলগুলো কেমনে ফুটছে আন সবিক, লালগুলো দেখেন, সবগুলো ফুটছে সব। এই যে একটু জুম করে এনে দেখাইতেছে, জুম করে দেখাইতেছে। দেখেন সত্যি সত্যি হাজারটা গার্লফ্রেন্ডের থেকেও সকালবেলার এই দৃশ্যটা নিজের কাছে আরো বেশি সুন্দর লাগে। যার কাছে হাজারটা গার্লফ্রেন্ড আছে তার এরকম সকালবেলা আয়া এরকম একটা দৃশ্য দেখে দাও, কোনো প্যারা নাই, শরীর সতেজ হয়ে যাবে। কি সুন্দর দৃশ্য, পাশ দিয়ে নদী, নৌকাও আছে। এই যে নৌকা, যে নৌকা, সকালবেলা নৌকা চালানোর অভ্যাস নাই। সবাই একটু সামনের দিকে দিকে আসে, ওই ওই দৃশ্যটা একটু দিকে আসি। ব্রিজ সকালবেলা তো মানুষ এই অনেকেই আছে হাঁটাচলা করার জন্য বের হয়। এই যে আমি ওই যে আমার বন্ধু আসতেছে, ওই যে সুন্দর দৃশ্য। সত্যি কথা বলে বোঝানো যাবে না যে এখানে কতটা ফিল আছে। আপনারা যদি গার্লফ্রেন্ড চলে যায়, বাসায় বসে না থেকে এই গ্রামের দৃশ্যে চলে আসেন, দেখবেন যে গার্লফ্রেন্ড যে ছিল আদৌ সেই কথাই ভুলে যাবেন, মনেই থাকবে না। সামনের দৃশ্যটা আরো সুন্দর, চলুন ওটা দেখাই। যারা গ্রামের বাড়িতে যান না একেবারেই, তাদের জন্য রিকোয়েস্ট থাকবে যে সুযোগ পেলেই যাবেন, অন্তত বছরে 2-3 বার যাওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে ঈদের দিনগুলোতে। কারণ অনেক প্রিয়জন আসে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে, তখন আরও বেশি এই গ্রামের দৃশ্যগুলো উপভোগ করতে তাদের সাথে নিয়ে ভালোই লাগে। এই যে চলে এসেছি, এবার দেখায় আপনাদের আরও সুন্দর ভিউ, যেটা দেখে প্রেমে পড়ে যাবেন, মনে হবে এখনই ছুটে আসি। কি সুন্দর রাস্তা, এই ব্রিজ। গ্রামের রাস্তা, একেবারে রাস্তা, এই যে ব্রিজের পাশ দিয়েও রাস্তা আছে, এই যে এদিক দিয়ে রাস্তা, তারপরে এই যে এদিক দিয়েও রাস্তা আছে। আয় ও, এই যে দেখেন কি সুন্দর নিরিবিলি পরিবেশ, কোলাহল মুক্ত, শুধু এখানে পাখির কিচিরমিচির ডাক। আমার ভিডিওতে আসতেছে হয়তোবা শোনা যাবে পাখির কিচিরমিচির ডাক চতুর্দিকে, মানে এক কথায় ন্যাচারাল। গ্রামের পরিবেশের যে সৌন্দর্য, সকালবেলার যে সৌন্দর্যটা, এই দেখেন পুরো একটা হাওর। এত সুন্দর স্থাপনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাছগুলো কুয়াশাতে ভরা গেছে। এই যে এই যে হ্যাঁ, এই যে দেখেন দৃশ্য। এরকম দৃশ্য দেখলে কারই মাথা ঠিক থাকবে, যারা এই
প্রকৃতির প্রেমে পাগল আর কি। তারা তো মনে হয় নিজেকে আর সামলাতে পারছে না, যে ঘুরে আসি এখন নিজে। অনেক দূরন্ত পর্যন্ত, এটা অনেক দূর পর্যন্ত। এখানে এবার পানি আছে। শফিক, এটার মধ্যে মাছও থাকবে রে। এর মধ্যে সে মাছ থাকবো। এত মাছ বিলের মাঝখানে এখানে একটু পানি জমা আছে আর কি। এখানে তো অবশ্যই মাছ থাকবে, এখানে এইসব জায়গায় পানি নাই, এই জায়গাটা পানি আছে বেশি আর কি। এই প্রকৃতির মাঝখানে এখানে একটা স্কুল আছে, স্কুল ভিত্তিপ্রস্তর হচ্ছে স্কুল। রাস্তাগুলো খুব সুন্দর। এই যে দেখেন, দৃশ্য দেখেন। তাই আজকের এই সিলেটের, এটা তো কদমতলী থানা না, ওদেরটা গোলাপগঞ্জ। সিলেটের গোলাপগঞ্জ থানার আজকের এই গ্রামের দৃশ্যটা দেখালাম আর কি। কেমন লেগেছে গ্রামের এই দৃশ্যটা, তাদের এই জায়গাটা জানেন আমাদের কমেন্টে।